এভরিওয়ান, সুপ্রভাত, তার সাথে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। কি কটায় ঘুম থেকে উঠেছো আজকে মহালয়া দেখার জন্য? তোমরা তো দেখলেই, আমি ওই ফোনেতেই দেখেছি। তোমরা রেডিওতে কি কেউ মহালয়া শুনেছো? গল্প তো করবোই তোমাদের সাথে। আজকে সারাটা দিন ভাগ করে নেবো তোমাদের সাথে। রেডি হয়ে এখন বেরিয়েছি, একটু সামনের মন্দিরটাই পুজো দেবো। তোমরাও আমার সাথে চলো, মন্দিরটা দর্শন করবো, ছোট্ট করে একটু পুজো দেবো। ব্লগটা দেখতে থাকো। মন্দিরে ঢোকার আগে প্রথমেই এসেছি মিষ্টি দোকানে। এখান থেকে মিষ্টি কিনে নিয়ে তারপরেই ঢুকবো মন্দিরে। কোন মন্দিরের কথা বলছি, যারা রেগুলার ভিউয়ার্স আমার, তারা তো বুঝতেই পেরেছো। 10 মিনিটে হাঁটা পথের দূরত্বে যে সরস্বতী মন্দিরটা আছে, ওখানে গিয়েছিলাম পুজো দিতে, ধূপ মোমবাতি মিষ্টি নিয়ে। সিকিমের এই সরস্বতী মন্দিরটা 5th মাইল বনিপালের একদম কাছেই অবস্থিত। কিন্তু এখানে সরস্বতী ঠাকুরের সাথে রয়েছে আরও অনেক ঠাকুর, গণেশ, শিবলিঙ্গ, এছাড়া এখানকার বুদ্ধ মূর্তি, সমস্ত কিছু দর্শন করে পুজো দেওয়ার পরে বাড়ি ফিরে হচ্ছিল জলখাবারের তোড়জোড়। আর মহালয়া বলে একটু স্পেশাল কিছু তো হতেই হবে। মাখো মাখো করে আলুর তরকারির সাথে হঠাৎ করে আজকে আমাদের দুজনেরই ইচ্ছা হয়েছে একটু ডাল পুরি ট্রাই করা যাক। মটর ডাল বাড়িতে অল্প একটু ছিল, সেটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। পুজো দিয়ে বাড়িতে ফিরেই জলখাবারের তোড়জোড় শুরু হয়ে গেছিল। মটর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে মিক্সিতে প্রথমে বেটে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে হিং, কালো জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা ঠান্ডা করে নিয়েছিলাম। ওদিকে ময়দা মেখে লেচি কেটে দিতে সন্দীপন ওর মধ্যে পুরটা ভরে দিল। আমার আবার পুর ভরতে গেলে বেলতে গেলে ফেটে ফেলি। বেলতে আমি যেমন ভালো পারি, সেরকম সন্দীপন পুর বেশ ভালো ভরতে পারে। তো দুজনে মিলে ভালোই কিন্তু ডালপুরির সব পুরগুলো করে বেলে দিচ্ছিলাম, আর সন্দীপন গরম গরম ডালপুরিগুলো ভাজছিল। আর একটা কথা শেয়ার করি বন্ধুরা, ডালপুরি কিন্তু বাড়িতে প্রথমবার ট্রাই করলাম। এর আগে তো খাওয়া অনেকবারই হয়েছে, কিরকম হবে এটা নিয়ে মনের মধ্যে দুজনেরই একটু ভয় ছিল। তো ও বলছিল কোনো ব্যাপার না, যদি না হয় তাহলে লুচি তো হয়েই যাবে। এই ভরসা নিয়ে আমরা কিন্তু করাটা শুরু করেছিলাম। কিন্তু ডালপুরিগুলো পুরো টুবলো টুবলো হয়ে সবগুলো ফুলেছিল। ওটা দেখে আমাদের দুজনেরই ভীষণ আনন্দ লাগছিল। আসলে প্রথমবার কোনো কিছু ট্রাই করে যদি এইরকম ভাবে সাকসেসফুল হওয়া যায়, তাহলে কার না আনন্দ হয় বলো। তাই মহালয়ার সকালে জলখাবার ছিল আমাদের ডালপুরি আর মাখো মাখো করে আলুর তরকারি। আশ্বিনের শারদপ্রাতে এই সোনার মধ্য দিয়ে মহালয়ার দিনটা যেমন শুরু হয়, অনুভূতিটা থাকে প্রত্যেক বছর একদম অন্যরকম। আর তার সাথে খাওয়া দাওয়া তো বাঙালিদের লেগেই থাকে। আর যদি হয় খাদ্যরসিক আমাদের মতো, তাহলে তো আর কোনো কথাই থাকে না। মহালয়া থেকেই কিন্তু পুজো পুজো ভাব একদম শুরু হয়ে যায়। প্লেটিং করার পরেই সন্দীপনকে বলছিলাম একটুখানি ফাটিয়ে বন্ধুদের দেখাও কত সুন্দর ডালপুরি রয়েছে। মানে ডাল পুরোটাই রয়েছে, অথচ কিন্তু ফেটে যায়নি। এরকম সাবধানেই কিন্তু এটা বেলতে হয়, তবেই ঠিকঠাকভাবে হয়। ডালপুরিটা করতে গিয়ে যে ডালটা ভিজিয়েছিলাম, ওখানে কিছুটা ডাল বেশি হয়েছিল, তো ভাবলাম ওটা তাহলে নিরামিষে ভাতেতে বড়া বানিয়ে ফেলবো। সকালের জলখাবার খেয়েই 10 মিনিট মতো একটু বসেছিলাম, তারপরেই আবার দুপুরের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিল। মহালয়ার দিনটা নিরামিষ খাবার দাবারই সব খেয়েছিলাম। তোমরা বন্ধুরা কে কি খাওয়া দাওয়া করেছিলে, আর মহালয়ার দিনটা তোমরা কে কিভাবে কাটিয়েছো কমেন্ট করে আমাকে জানাতে পারো। দুপুরের সব রান্না বান্নাও এক এক করে চাপানো শুরু হয়ে গেছিল। মটর ডালটা ওখানে মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো, তারপরে বড়া ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে সন্দীপন পটল আলু পনির দিয়ে একটা তরকারি হবে, সেটার জন্য ও পটল পনির আলু এগুলো সব ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছিল। সম্পূর্ণই কিন্তু আজকে নিরামিষ হচ্ছে, পেঁয়াজ রসুন ছাড়া। প্রথমে ইচ্ছা ছিল যে মাছ খাবো, যদি হয় তাহলে একটু লাউ ছিল, চিংড়ি মাছ খাবো। বাট সিকিমে তো তোমরা জানোই, চাইলেই তো মনের মতো কোনো মাছ যেই দিন যেটা ইচ্ছা হবে পাওয়া যায় না। তো ঠিক আছে, ভাবলাম নিরামিষের ওপরেই তাহলে খাওয়া দাওয়া করি। আর নিরামিষে ভাতে আমার তো বেস্ট অপশান হিসেবে পনিরটাই লাগে। অবশ্য সন্দীপন পনিরটা এমনিতে পছন্দ করে না, তার উপরে ভাত দিয়ে তো আবার অতটা খুব একটা পছন্দও করে না। বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিন খেয়েই নেবো। এদিকে রান্না বান্না হতে হতেই লক্ষ্য করলাম দুপুরবেলা পুরো তুমুল ঝড়ে একদম বৃষ্টি আরম্ভ হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, একদম মেঘ করে। এই ওয়েদারে কোথায় বেরোনো যায় বলো? ওকে বারবার বলছিলাম মহালয়াতে বাড়িতে বসেই কাটাবো, একটু কোথাও বাইরে যাব না। কিন্তু শুনতে পেয়ে গেছে মনে হয় আকাশ, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম। আর
আর আমার কার্নিশ বাগানটার গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই ফুলটা অনেক দিন ধরে থোকা হয়ে ফুটে রয়েছে। আরেকটা থোকাও হয়েছিল, সেই ফুলের থোকাটা শুকিয়ে গেছে, কিছুদিন আগে হয়েছিল ওটা। জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করতে করতে রান্নাঘরে এসে দেখি পটল আলু পনিরের তরকারি একদম রেডি। সাথে ইন্ডাকশনে কুরকুরে মটর ডালের পকোড়াও রেডি। আর শুক্তোটা হতে হতে ওইদিকে আমি স্নানের জল গরম বসিয়ে দিয়েছিলাম। আমি স্নান থেকে ফিরে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। আর এই ধুনো টাইপের জিনিসগুলো নতুন কিনেছি, ভাবলাম পুজোর কটা দিন জ্বালবো, 12টা করে প্যাকেটে থাকে, বেশ ভালোই এগুলো। আর বৃষ্টির ওয়েদারে ধুনো একটু বাড়িতে দিলে তো বেশ ভালোই লাগে। সিকিম তো এমনিতে একটু ড্যাম টাইপের ওয়েদার, তার মধ্যে এইরকম একবার করে ধুনো দিলে বাড়িতে মন্দ লাগে না। ওইটা ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। মহালয়া থেকে শুরু করলাম, 12 দিন হিসাব করে দেখলাম পুজো কেটেই যাবে। তো ঠাকুরের কাছে ধূপ দেখিয়ে প্রণাম করে নিতে নিতে ওদিকে বুঝতে পারছিলাম শুক্তোটা হয়ে গেছে, বাটিতে ঢেলে রাখছিলাম। দুধ শুক্তো নিরামিষের দিনের একটা কিন্তু খুব ভালো আইটেম, বেশ ভালো খাওয়া যায় শুক্তো দিয়ে। করলা, কচু, কাঁচকলা, বড়ি দিয়ে মাখো মাখো শুক্তো হয়েছিল, পটল আলু পনিরের তরকারি, মুড়মুড়ে কুরকুরে, মটর ডালের বড়া, আর তার সাথে শেষ পাতে একটু চাটনি না হলে হয়, টমেটোমের চাটনি। আর সাদা ভাতই করেছিলাম, নিরামিষে আর রাইস ফাইস কিছু বানালাম না। এরপরে সন্দীপন স্নান করে ফিরতে দুজনের জন্য প্লেটিং করে কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছিলাম। একটু স্পেশাল দিন বা ছুটির দিনগুলোতে এইরকম করে থালি সাজিয়ে নিয়ে দুজনে খেতে বসতে বেশ ভালোই লাগে। মহালয়ায় বৃষ্টির আমেজে জমিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করে সাথে পুজো দিয়ে সকাল সকাল মহালয়া শুনে এইভাবেই আমাদের দুজনে সিকিমে এই বছর মহালয়া সারাটা দিন কেটেছিল। তোমরা কে কিভাবে কাটালে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ব্লগটা তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।